নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 238তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা শুনছি যুধিষ্ঠির এবং নহুষের মধ্যে কথোপকথন। মহারাজ যুধিষ্ঠির গত পর্বে প্রশ্ন করেছেন নহুষকে যে আপনি আমাদের পূর্বজ এবং আপনি এই মর্তলোকের সর্বজ্ঞ মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। আপনি নিজের প্রভায়, নিজের গুণে মর্তলোক তো বটেই, দেবলোকের ইন্দ্রপদ পর্যন্ত লাভ করেছিলেন এবং সেই ইন্দ্রত্ব লাভ করেও আপনি শ্রেষ্ঠ ইন্দ্র হিসেবে খুব ভালোভাবে শাসন কার্য নির্বাহ করছিলেন। এমন কি ঘটনা ঘটল যার ফলে আপনি স্বর্গভ্রষ্ট হলেন? সেই কথা, সেই উত্তর, সেই পুরনো ইতিহাস স্মরণ করে নহুষ একটু যেন সংকোচের সঙ্গে বলছেন, আসলে জানো তো, নহুষ বলছেন যে যখন মানুষ খুব বড় জ্ঞানী হয় কিংবা খুব ক্ষমতাবান হয় বা খুব পরাক্রমী হয় কিংবা খুব ঐশ্বর্যবান হয়, তখন তার এই ক্ষমতা, ঐশ্বর্য, জ্ঞান তার মধ্যে একটা মোহের, একটা অহংকারের সৃষ্টি করে। আমিও ওই অহংকারে মত্ত হয়ে আর সমস্ত কিছুকে ভুলে গিয়েছিলাম। ফলত আমি সেই সময় যা করার নয় সেই কাজই আমি করে বসেছিলাম। তিনি বলছেন, ব্রহ্মাদি দেবতারা যখন আমাকে স্বর্গের সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তখন আমি আমার অক্ষমতাকে জানাই বলে আমি সাধারণ একজন মানুষ হয়ে দেবতাদের ওপর, ব্রহ্মর্ষিদের উপর, মহর্ষিদের উপর, গন্ধর্বলোকের উপর কি করে প্রভুত্ব করব, কি করে আমি তাদের রাজা হব? তখন দেবতারা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যার দিকে স্থির চোখে তাকাবে তার তেজই তুমি হরণ করে নেবে। আর এইটি কাল হলো নহুষে। তিনি সমস্ত দেবতাদের তেজ হরণ করে তিনি এমন একটা নিজেকে তুলে ফেললেন, এমন একটা মোহর জায়গায়, এমন একটা গর্বের জায়গায় নিজেকে স্থাপন করলেন যে তার হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে গেল। তিনি যাদের কাছ হতে রাজকর নেওয়া যায় না, যাদেরকে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না, তাদের সঙ্গে তিনি সেই আচরণই করলেন। সেই ব্রহ্মর্ষি, ব্রাহ্মণ, ঋষি যারা যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা নিয়ে থাকেন, নহুষ কি করলেন? তাদের উপরই তিনি রাজকর চাপিয়ে দিলেন। স্বাভিমানে তিনি অভিমানে নামাত্তাসন কিঞ্চনাত্ম চিন্তা, তিনি কোনো কিছু চিন্তা না করে অভিমান বশত সবার উপরে তিনি করভার চাপিয়ে দিলেন। তিনি ভাবলেন না এই মানুষেরা কোথার থেকে তাকে কর দেবেন, কারণ তারা তো তাদের কাজের দ্বারাই রাষ্ট্রের, সমাজের উন্নতি করে। এবং শুধু তাই নয়, যাদেরকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো উচিত নয়, করানো যায় না, তাদের সেই সমস্ত মুনি, ঋষি, শ্রেষ্ঠজ্ঞ, সে সকলে চিন্তক ব্যক্তিদের, মনস্বীদেরকে তিনি তার ব্যক্তিগত কাজেও নিয়োগ করলেন। তিনি ব্রহ্মর্ষি ঋষিদেরকে দিয়ে নিজের পালকে বহানোর কাজে লাগিয়ে দিলেন। তিনি সমস্ত দেবতাদের তেজ হরণ করে হাত বাড়ালেন ইন্দ্রাণী শচীর দিকে, আর বেহারার পরিবর্তে তিনি মুনিদের দিয়ে পালকি বহানো শুরু করলেন।
রাস্তায় তাড়াতাড়ি যাওয়ার জন্য তিনি লাথি মারলেন মহর্ষি অগস্ত্যের মাথায়, এবং তার ফল হলো অগস্ত্যের অভিশাপে তার এই মর্তে অধঃপতন এবং সর্পজাতির মধ্যে তার জীবন শুরু, বা সর্পজাতির মধ্যে তার জন্মলাভ। কিন্তু অগস্ত্যের অভিশাপে তার পতন হলেও তিনি যখন কাতরভাবে তার শাপমুক্তির জন্য প্রার্থনা করেছিলেন, তখন অগস্ত্য তাকে বলেছিলেন, কেউ যদি এসে তোমার সংশয় দূর করতে পারে তাহলে তুমি মুক্ত হবে। 1 আর 2, তুমি এই জন্মে অর্থাৎ শাপ জন্মে স্বর্গভ্রষ্ট হয়ে শাপগ্রস্ত হয়ে তুমি যে জন্ম জাত হবে, সেই জন্মে তোমার পূর্ব জন্মের স্মৃতি অটুট থাকবে। যুধিষ্ঠির মন দিয়ে তার পূর্বজ নহুষের সমস্ত কাহিনী তিনি শুনলেন। তিনি নহুষের কথা জানতেন, তিনি জানতেন তার পূর্বপুরুষ এই মর্তলোক থেকে গিয়ে স্বর্গের অধিপতি হয়েছিলেন, অথচ স্বর্গের সুলভ যদৃচ্ছাচারে তিনি শাপগ্রস্ত হয়ে অভিশাপগ্রস্ত হয়ে এই মর্তে তিনি ফিরে এসেছেন। এই অভিশাপ যাই হোক, তার নির্মোক আমরা খানিক উন্মোচন করার চেষ্টা করেছি এখানে। নহুষ যুধিষ্ঠিরের কাছে তার মনোমত উত্তর পেয়ে খুব প্রসন্ন হয়ে বললেন, আমার সমস্ত সংশয় দূর হয়েছে, আমার অভিশাপের কালও শেষ হয়ে গিয়েছে, আমি ফিরে যাচ্ছি এবং আমি তোমার ভাইকে মুক্ত করে দিচ্ছি, তোমাদের মঙ্গল হোক এবং তোমরা কল্যাণ সাথে আনন্দের সাথে এখানে থাকো এবং তোমাদের যশ সমৃদ্ধি হোক। নহুষ চলে গেলে মহারাজ যুধিষ্ঠির ভীমকে নিয়ে আবার তার ভাইদের কাছে ফিরে এলেন। ভীমকে আবার সাবধান করলেন যুধিষ্ঠির, বললেন, তোমাকে আমি বারবার সাবধান করছি ভীম, তুমি যখন যা ইচ্ছে তাই তুমি করে ফেলো না। কিন্তু ভীম কি তার কথা শুনবেন? ভীম একবার প্রতিজ্ঞা করেছিলেন কুবেরের কাছে যে তিনি নম্র হয়ে চলবেন, তার সব কথা শুনবেন। যুধিষ্ঠিরের কাছেও তিনি সেই কথা দিয়েছিলেন, কিন্তু দেখছি যতবার তিনি কথা দিচ্ছেন তিনি তার স্বভাব থেকে কিছুতেই বেরোতে পারছেন না। পাণ্ডবেরা বিশাখা যুব সেই আশ্রমেই আছেন এবং আমরা দেখলাম গ্রীষ্মের অবকাশে সেখানে বর্ষার সমাগম, দিন রাত্রি অবিরাম বারি বর্ষণ এবং একটা বিরক্তিকর দিন কেটে গেল পাণ্ডবদের। তারপর বর্ষার অবকাশে এলো শরৎ, জল বৃষ্টি থেমে গেল, আকাশ নির্মল হলো, পাণ্ডবেরা ফিরে এলেন কাম্যক বনে। এই বন তাদের অতি পরিচিত, বহুকাল তারা এখানে থেকেছেন, এখান থেকে অন্যান্য জায়গায় গিয়েছেন, আবার তারা এখানেই ফিরে এসেছেন। এর মধ্যে তাদের চলে আসার মধ্যে তীর্থে ভ্রমণকারী ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরের কাছে এসে বসেছেন যে আপনারা এখানে ফিরে এসেছেন আর আপনাদের ফিরে আসার কথা জেনেছেন শ্রীকৃষ্ণ, তিনি শিগগিরই আপনাদের কাছে আসছেন আপনাদের সাথে দেখা করার জন্য, আর আসছেন মহর্ষি মার্কেন্ডীয়। তার অনেক বয়স হয়েছে, কিন্তু তিনি তবু আপনাদের সাথে দেখা করার জন্যই শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি আসছেন। এসব কথা যখন চলছে পাণ্ডবদের সাথে ব্রাহ্মণদের ইত্যবসরে সেখানে এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ তার 2 ঘোড়ার রথে চড়ে। এই ঘোড়া দুটির নাম শৈব্য এবং সুগ্রীব, কৃষ্ণের 2টি ঘোড়া। দ্বারকা থেকে কাম্যক বন খুব বেশি দূরের নয়, তারা সেই জন্য কৃষ্ণ তার প্রিয় পত্নী সত্যভামাকে নিয়ে
সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে এসেছেন মহর্ষি মার্কণ্ডেয়। রথ থেকে নেমে শ্রীকৃষ্ণ প্রণাম করলেন জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে আর জড়িয়ে ধরলেন প্রিয় বন্ধু অর্জুনকে। নকুল এবং সহদেব যথাবিহিত সসম্মানে প্রণাম করলেন শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ প্রেয়সী সত্যভামা তিনি জড়িয়ে ধরলেন বিদগ্ধা দ্রৌপদীকে। কৃষ্ণ অনেক সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করলেন কৃষ্ণাকে। দ্রৌপদীর কথা কৃষ্ণের মুখে বহুবার শুনেছেন সত্যভামা। শুনেছেন পাঁচটা ব্যক্তিত্বময় স্বামীকে কিভাবে বশীভূত করে রেখেছেন তিনি। আজ সত্যভামা দ্রৌপদীকে দেখেই তাকে সসম্মানে সপ্রণয়ে আবেগের সাথে জড়িয়ে ধরলেন। বনবাসের এই অন্তিম পর্যায়ে বেশ অনেক কাল কেটে গিয়েছে পাণ্ডবদের, এবং আজ কৃষ্ণকে তাদের মাঝে পেয়ে তারা ভীষণ খুশি হয়েছে। বনবাসের আগে দ্রৌপদী তার সমস্ত পুত্রদেরকে পাঠিয়ে দিয়েছেন দ্বারকায়, পাঠিয়ে দিয়েছেন অর্জুন প্রেয়সী অর্জুন পত্নী সুভদ্রার তত্ত্বাবধানে, শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে পাঠিয়ে দিয়েছেন বালক বীর সৌভদ্রেয় সুভদ্রা পুত্র অভিমন্যুর কাছে অস্ত্র প্রশিক্ষণের জন্য। কাম্যক বনে কৃষ্ণের কুশল বিনিময় শেষ হবার পর তিনি আসনে বসতেই সবাই তাকে ঘিরে ধরলেন। কৃষ্ণ লক্ষ্য করুন এখানে কতটা বুদ্ধিমান, কতটা বিচক্ষণ, কতটা তিনি অন্যের মন নিরীক্ষণ করতে পারেন, বুঝতে পারেন। তিনি আর কারোর সাথে কোনো কথা না বলেই দ্রৌপদীকে একটি চমৎকার কথা বললেন দ্রৌপদীকে উদ্দেশ্য করে। বললেন, কৃষ্ণা, এবার আশা করি তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে। এতদিন অর্জুন ছাড়া তোমার দিন কেটেছে, কোথাও যেন একটা ফাঁক ছিল। এতদিনে যেন তুমি সমগ্র হয়ে উঠলেন। দৃष्ट्वा समग्रासि ধনঞ্জয়েন। কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন। কৃষ্ণ বলছেন, এতদিন অর্জুন ছাড়া তোমার যেন জীবনে একটা কোথাও ফাঁক ছিল, আর অর্জুন ফিরে আসায় আজ যেন তুমি সমগ্র হয়ে উঠলেন। দৃष्ट्वा समग्रासि ধনঞ্জয়েন। আসলে চার স্বামী পাশে পাশে থাকলেও তার জীবনের প্রথম পুরুষ সেই অর্জুন তার মনের যে বিরাট অংশ জুড়ে থাকেন, এই ঘটনা সব স্বামী জানেন। অবশ্য এর জন্য ভীমের মনে কোনো তাপ উত্তাপ নেই। নকুল সহদেব এই নিয়ে কোনো কিছু চিন্তাও করেন না। যুধিষ্ঠির তিনি এটা খুব ভালো করেই জানেন, এবং জানেন বলেই মহাপ্রস্থানের পথে তিনি এই কথাটি সুস্পষ্ট করে উত্থাপন করবেন। কিন্তু পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদী অর্জুনের বিরহে, তার বিরহে যে কাতর, সে কথাটি তিনি মুখ ফুটে বলেন না, কারণ এতটাই ব্যক্তিত্বময়ী ক্ষত্রিয়ানী দ্রৌপদী। তিনি সব স্বামীকেই সমানভাবে তার নিজের কাছে প্রকাশ করেন। সবার কাছেই তিনি আলাদা আলাদা ভাবে প্রকাশিত হন। সেখানে প্রত্যেক স্বামীর যেন মনে হয় দ্রৌপদী একান্ত ভাবে তারই। কিন্তু দ্রৌপদীর কাছে পাঁচ স্বামীর বিশেষ অধিকার থাকলেও তার মনের যে একটা বিশেষ অংশ, একটা বিরাট অংশ অর্জুনের জন্য, এ কথা যেমন অন্যেরা জানলেও তারা বলতে পারেন না দ্রৌপদীর ব্যবহারে, দ্রৌপদীর ব্যক্তিত্বে। কিন্তু শ্রীকৃষ্ণ তিনি সহজভাবে কথাটা উত্থাপন করলেন।
খুব সহজ করে কি তিনি কথাটা উত্থাপন করলেন সরসতায়, কারণ এই ধরনের কথা একমাত্র সরস করে তিনিই বলতে পারেন। শুধুমাত্র অর্জুনের সঙ্গে যে তার গভীর সখ্যতা তা তো নয়, এই দ্রৌপদী অতি মানিনী এই বিদগ্ধা রমণীর সঙ্গেও যে তার একটা সমপ্রাণতা রয়েছে, একটা বিশেষ সখ্যতা রয়েছে, এক বিশেষ সম্বন্ধ রয়েছে। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, কাব্য কিংবা অন্যান্য যে সমস্ত আখ্যান উপাখ্যান বা শাস্ত্র সমূহ রয়েছে, সেখানে একজন বিবাহিতা রমণীর সাথে আরেকজন বিবাহিত পুরুষের এই যে নৈকট্য, এই যে সম্পর্ক, এবং এত শুচি শুদ্ধ অথচ সপ্রেম সমপ্রাণ সম্পর্কের উদাহরণ আর কোথাও নেই। আমরা আশ্চর্য হই, এমন একটা সুন্দর সম্পর্ক দুজন বিবাহিত পুরুষ এবং রমণীর মধ্যে থাকতে পারে। দুজন দুজনকে এতটাই শ্রদ্ধা করেন, এতটাই সম্মান করেন, অথচ দুজন দুজনের মনের কথাটি এত নিবিড় ভাবে বোঝেন, এত ভালো করে বোঝেন যে সেটা আর অন্য কোনো জায়গায় আমরা দেখি। এর একটা অন্য উদাহরণ, আর একটি উদাহরণ আর কোথাও নেই। আমাদের মনে হয় পৃথিবীর আর কোনো সাহিত্যে, কাব্যেও নেই। একমাত্র ব্যতিক্রম এই কৃষ্ণ এবং কৃষ্ণা। কৃষ্ণ এবং কৃষ্ণার মধ্যে যে বন্ধুত্ব, যে সমপ্রাণতা, তা বড়ই নির্মল। এবং সেই জন্য আমরা দেখছি কৃষ্ণ খুব সরসতার সঙ্গে সত্যটা চমৎকার ভাবে তুলে ধরতে পারলেন দ্রৌপদীর সামনে। শুধু দ্রৌপদীর সামনে নয়, তার পঞ্চস্বামীর উপস্থিতিতেই তিনি বললেন যে এতদিনে তুমি সমগ্র হয়েছ অর্জুনের উপস্থিতিতে। কৃষ্ণ এবার সত্যভামাকে নিয়ে কথা আরম্ভ করলেন এবং তাদেরকে বললেন, সেই বন্ধুত্বের সুর ধরে তিনি পাণ্ডবদেরকে বললেন এবং বিশেষ করে দ্রৌপদীকে বললেন যে তোমার ছেলেরা দ্বারকায় আমাদের কাছে বেশ ভালোই আছে, আনন্দেই আছে। তারা ধনুর্বিদ্যা শিখছে, আচার ব্যবহার শিখছে এবং সুজন ভদ্র সজ্জন মানুষের সাথে মেলামেশা করছে। দ্রৌপদীর আত্মমর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়েই যেন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। বলে তিনি এই কথাটি বললেন, যখন তোমাদের বনবাসের সময় এসেছিল, তোমার পিতা দ্রুপদ এবং তোমার ভাই ধৃষ্টদ্যম্ন তোমার ছেলেদের রথ ঘোড়ার বাহন, ভালো বাড়ি ঘর, ভালো থাকার ব্যবস্থা ইত্যাদি নানান সুখ সুবিধে প্রলোভন দিয়ে দেখিয়ে তাদেরকে পঞ্চাল দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তোমার ছেলেরাই তার দাদুর সঙ্গে, তাদের মাতামহের সঙ্গে লালিত জীবন কামনা করেনি, তারা আমাদের কাছে এসেছে। না যজ্ঞ সৈনস্য না মাতুলানাং গৃহেষু বালরতিমাপ্নুবন্তি। শ্রীকৃষ্ণ এখানে খুব পরিষ্কার করে দ্রৌপদীর শিক্ষা, দ্রৌপদীর গুণটিকে তুলে ধরছেন। এর জন্য তিনি দ্রৌপদীকেই বিশেষ করে উল্লেখ করছেন। বলছে তোমার ছেলেরা যে এত আরামে থাকার সুযোগ পেয়েও, দাদুর বাড়িতে এত প্রশ্রয়ে আনন্দে থাকার আহ্বান পেয়েও, সুযোগ পেয়েও, দাদুর মামার ডাক উপেক্ষা করেও তারা যে তাদের কষ্টকর শিক্ষার জীবনটি বেছে নেবার জন্য তাদের অন্য মা সুভদ্রার কাছে চলে এসেছেন, এটা যেন
দ্রৌপদীর শিক্ষা। কারণ দ্রৌপদী এটা খুব পরিষ্কার করে বুঝেছেন, যেখানে তার বাবা মারা এত কৃচ্ছতায় দিনাতিপাত করবেন, এত কষ্ট করে বনে বনে ঘুরবেন, এবং সেখানে তাদের ছেলেরা মামার বাড়িতে আনন্দে দিন কাটাবে, কোন রকম শিক্ষার সুযোগ পাবে না, বা শিক্ষার জীবনটিকেও তারা আনন্দে অতিবাহিত করে কাটিয়ে দেবে, সেটা দ্রৌপদীর পছন্দ হয়নি। যে মামার বাড়ির মামার দাদুর প্রশ্রয়ে তারা হয়তো কৃচ্ছতাটাই ভুলে যাবে, তারা যুদ্ধ শিক্ষাই শিখতে আসবে না, কোনো কিছুর ধার ধারবে না, তাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। যেখানে তাদের বাবা মারা এত কষ্ট করে জীবন করবে, সুতরাং তাদেরও এই সময়টা খানিকটা কৃচ্ছতার মধ্যে দিয়ে যুদ্ধ বিদ্যা অস্ত্র শিক্ষা, অর্থাৎ ক্ষত্রিয়ের যা শিক্ষা সেইটুকু তাদের শিক্ষা লাভ করা উচিত, যেটা হয়তো পঞ্চালে অতটা হবে না মামার বাড়ির প্রশ্রয়। সেই জন্য তিনি তার ছেলেদেরকে আনর্ত দেশে অর্থাৎ দ্বারকায় পাঠিয়ে দিয়েছেন, তাদের লোক ব্যবহার শিক্ষার জন্য, তাদের অস্ত্র শিক্ষার জন্য, তাদেরকে যথেষ্ট ক্ষত্রিয় হয়ে ওঠার জন্য। এবং কৃষ্ণ বলেছেন সুভদ্রা তাদের লোক ব্যবহারের শিক্ষা দিচ্ছেন জননী কুন্তির মতো। তারা ধনুর্বিদ্যা শিখছেন কৃষ্ণের পুত্র এবং নাতি প্রদ্যুম্ন অনিরুদ্ধের কাছে, শিখছেন অর্জুন পুত্র অভিমন্যুর কাছে। অভিমন্যু তাদেরকে ধনুক বাণ ছাড়াও গদা তলোয়ার বিভিন্ন অস্ত্র, রথে চড়া ঘোড়ায় চড়ার বিভিন্ন কৌশল শিক্ষা দিচ্ছে, এবং নিরন্তর তাদের এই অভ্যাসের মধ্যেও তাদেরকে অন্যান্য লোকাচার ধর্মাচারও তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এবং সেখানে তোমার ছেলেরা, তিনি দ্রৌপদীকে বলছেন, সাধারণ ছাত্রদের মতন থাকলেও তারা কিন্তু মর্যাদার সঙ্গেই আছেন। যদি তারা কোথাও বেড়াতে যায় তাহলে যদু বৃষ্ণীদের রথ, হাতি, পালকি, ঘোড়া সব তাদের পেছনে পেছনে যায়। সুতরাং ছেলেদের জন্য তোমরা কোনো চিন্তা করো না, কোনো দুশ্চিন্তার কারণে নেই। দ্রৌপদীর সঙ্গে কথা বলে শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরের প্রশংসায় পঞ্চমুখ হলেন। যুধিষ্ঠিরের জন্য একটু মায়াও তাতে আছে কৃষ্ণের। এত বড় একজন জ্ঞানী, বিদ্বান, ধর্মনিত্য, সদাচারী, পণ্ডিত মানুষ, কিন্তু সেই পাশা খেলার একটা মোহে পড়ে তিনি এমন কাণ্ড করে ফেলেছেন, যার জন্য তিনি ভাইদের কাছে তিরস্কৃত হন, তার স্ত্রীও তাকে কথা শোনাতে ছাড়েন না। কৃষ্ণ এদের সবার ক্ষোভটুকু বোঝেন অন্যান্য পাণ্ডবদের ক্ষোভের কথা, দ্রৌপদীর মর্ম বেদনার কথা, কিন্তু তিনি যুধিষ্ঠিরেরও তো গুণগ্রাহী, তিনি যুধিষ্ঠিরকেও খুব ভালো করে বোঝেন, তার অন্তরটাকে তিনি বোঝেন, এবং যুধিষ্ঠিরের যথেষ্ট গুণগ্রাহী শ্রীকৃষ্ণ। তিনি ধর্মের যে প্রতিমূর্তি, তার মধ্যে যে কোনো অন্যায় হতে পারে না, তিনি এত ধীর স্থির, অচঞ্চল, স্পষ্ট বাক এবং সঠিক কথা সঠিকভাবে তিনি বলতে পারেন, তিনি অনেক বিদ্বান। এই সমস্ত গুণের জন্য যুধিষ্ঠিরকে শ্রদ্ধা না করে পারেন না শ্রীকৃষ্ণ। সেই জন্য যুধিষ্ঠিরের অকুণ্ঠ প্রশংসা করে তিনি বললেন, সেই দূত সভায় দ্রৌপদী যখন বিপাকে পড়েছিল, তখন আপনার মতো মানুষ ছাড়া এই অন্যায় কেউ সহ্য করতে পারত না। যুধিষ্ঠির বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ তার ক্ষমাগুণের প্রশংসা করছেন না, কিন্তু শ্রীকৃষ্ণের ভাষার মধ্যে যে ব্যঞ্জনা আছে সেটা যুধিষ্ঠির ঠিকই ধরতে পারলেন। এবার কৃষ্ণ জানেন যে পাণ্ডবেরা যুধিষ্ঠিরকে বাদ দিয়ে অন্যান্য পাণ্ডবরা, বিশেষ করে ভীম, দ্রৌপদী, তারা চান যে অন্যায় দুর্যোধনের উপর এখনই আক্রমণ করা উচিত।
তার কাছে সত্য রক্ষার ভাবনাটাই বৃথা। সেই জন্য কৃষ্ণ এটা মানেন এবং যুধিষ্ঠিরের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন সেখানেই আমাদের সমগ্র যদু, কুকুর, অন্ধক, বৃষ্ণি যোদ্ধারা আপনার আদেশে অপেক্ষা করবে এবং আমাদের পদাতিক, অশ্বারোহী, রথারোহী এবং হস্তি বাহিনী সবাই আমার জ্যেষ্ঠ ভাই বলরামের নেতৃত্বে আপনার জন্য যুদ্ধ করবে। আপনি যদি সত্য রক্ষার কথা বলেন তাহলে আপনি যেমন প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞায় আপনি প্রতিষ্ঠিত থাকুন, কিংবা আমরা যাদব, বৃষ্ণি যোদ্ধারা আপনার শত্রুদেরকে শেষ করে দিই আর হস্তিনাপুর অপেক্ষা করতে থাকুক আপনার ফিরে আসার জন্য। প্রতিষ্ঠিতাম নাগপুরম ভবন্তম, অর্থাৎ আমরা আপনার শত্রুদেরকে নিপাত করে দিই, শেষ করে দিই। আপনি বনবাসের কাল পূর্ণ হলে আপনার রাজ্যে ফিরে আসুন এবং রাজ্যভার গ্রহণ করুন। আমরা দেখলাম মহারাজ যুধিষ্ঠির ধৈর্য ধরে শ্রীকৃষ্ণের প্রতিটি কথা শুনলেন। তিনি বোঝেন তার ধীরতা এবং ধৈর্যকে অনেকে হয়তো উৎসাহহীন, দুর্বলতা বলে মনে করেন। সেই জন্য যুধিষ্ঠির চরম ব্যক্তিত্বের সাথে তার পরিমার্জিত স্বরে দুই হাত জোড় করে কৃতাঞ্জলি হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, আপনি সমস্ত পাণ্ডবদের গতি এবং সব সময় পাণ্ডবেরা আপনার শরণাপন্ন। অতএব সেই সময়টা আসুক, আপনি যেই সময় বললেন, যা করবেন বললেন, সেই সময়ে আপনাকে তার চেয়ে অনেক বেশি করতে হবে। কালদেতচ্যুতস্য ভূয় কর্তা ভবাং কর্মণা সংশয় অস্তি। যুধিষ্ঠির ভালো ভালো কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, এতদিনে আমাদের বনবাস প্রায় 12 বছরের কাছাকাছি চলে এসেছে। এখন অজ্ঞাতবাস শেষ হলেই সমস্ত পাণ্ডবেরা আপনার শরণাপন্ন হবে। শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হলেন যুধিষ্ঠিরের এই কথা শুনে। তিনি লক্ষ্য করলেন এই ক্লিষ্টতার মধ্যে, এই কষ্টকর জীবনের মধ্যে, এই অপমানের মধ্যেও যুধিষ্ঠির কতটা ধীর স্থির, কতটা দূরদৃষ্টি সম্পন্ন তিনি। তার হৃদয় কতটা বড়, কত বড় তার ঔদার্য এবং ক্ষমাগুণ। শ্রীকৃষ্ণ যথার্থই চিনেছেন যুধিষ্ঠিরকে। আমরা দেখছি মহাভারতের কবি তিনি এক তথ্যের পর আরেক তথ্য ক্রমান্বয়ে উপস্থাপন করে যাচ্ছেন। এই যে তথ্য শব্দটি, এই তথ্য শব্দের আরেকটি অর্থ হলো সত্য। সত্য এবং অসত্য, সেরকম তথ্য আর অতথ্য। তথ্য ভাষণ, অতথ্য ভাষণ। তথ্য ভাষণ হচ্ছে সঠিক কথা বলা বা সঠিক সংবাদ পরিবেশন করা, আর অতথ্য ভাষণ হলো মিথ্যে কথা বলা, মিথ্যে সংবাদ পরিবেশন করা। মহাভারতের কবি সত্যবাক, সেই জন্য মহাভারত এত বিচিত্র কথার এক গ্রন্থ, এক উপন্যাস। যিনি এই দীর্ঘ সময় ধরে পাণ্ডবদের কথা বলে চলেছেন, তিনি কিন্তু লক্ষ্য করবেন এক কথায় সেটাকে শেষ করছেন না। তিনি সেই সময়ের প্রত্যেকটি কথা, সেই সমাজের সামাজিকতা, সেই সমাজের বিশ্বাস, তার অবস্থান, প্রত্যেকটিকেই আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে। এতটা তিনি নাও তুলে ধরতে পারতেন, কিন্তু তিনি কোনোটাকে বাদ দেন না। তিনি সমাজের ছবিটিকে খুব স্পষ্ট করে আমাদেরকে তুলে ধরছে। ফলে তীর্থ ভ্রমণ, তুষার ঝড়, অনর্থক কর্ম, ভীমের মৃগয়া ইত্যাদি যাবতীয় যা ঘটনা যেখানে যখন ঘটেছে, রাক্ষসের আক্রমণ, কোনো মানুষের খেদ, নহুষের কথা, অন্যান্য ঋষি মুনিদের কথা, সবটাই
মহাভারতের কবি যথাযথভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। সবকিছুর মধ্যে দিয়ে তিনি সেই সময়ের সমাজ, সেই সমাজের মানসিকতাকে খুব পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ নানান তথ্য দিয়ে সেই সময়ের দৈনন্দিনতাকে আমাদের সামনে স্পষ্ট করে তুলেছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে মহাভারতের নায়ক যিনি হচ্ছেন তাকে কিন্তু কবি এক কথায় তুলে আনছেন না, প্রত্যেকটা স্তরে বিন্যাস করে তাকে একে একে নিজের জায়গায় তুলে আনছে। যুধিষ্ঠিরের স্খলন পতন, তার ধীরতা স্থিরতা, সব দিকটিকেই তিনি মহাকবি দেখাচ্ছেন। অর্জুনেরও প্রত্যেকটি দিক দেখাচ্ছেন, প্রত্যেকটা পাণ্ডবকে তিনি চমৎকার ভাবে বিশ্লেষণ করছেন। সেখানে ছাড় পাচ্ছেন না শ্রীকৃষ্ণ। অন্যান্য কৌরবদেরকে যেমন তাদেরকে সমস্ত মহাভারতের মূল চরিত্রগুলোকে, বড় বড় চরিত্রগুলোকে যেমন পুঙ্খানুপুঙ্খভাবে নিবিড়ভাবে ব্যবচ্ছেদ করে, চরিত্র ব্যবচ্ছেদ করে মহাভারতের কবি আমাদের সামনে তুলে ধরছেন, সেভাবে শ্রীকৃষ্ণকেও ধরছেন, সেকালের মুনি ঋষিদেরকেও তুলে আনছেন এবং তুলে আনছেন সেই কালের সমাজের প্রত্যেকটি ঘটনা। সেই ঘটনার মধ্যে আমরা দেখব যেখানে উপস্থিত আছেন মার্কেন্ডীয় মুনি, এবং মার্কেন্ডীয় মুনি উপস্থিতি মানেই প্রচুর কথা, প্রচুর কাহিনী শোনা। শ্রীকৃষ্ণ বলছেন এখানে উপস্থিত রয়েছেন মার্কেন্ডীয় মুনি, আসুন আমরা তার কাছ থেকে কিছু প্রাচীন কথা শুনি। এই প্রাচীন কথা মানে শুধু গাথা নয়, এই প্রাচীন কথা যা মার্কেন্ডীয় মুনি এবার আমাদের কাছে তুলে ধরবেন, এই কাহিনীর মধ্যে দিয়ে সেই সময়ে সেই সমাজের, সেই মহাভারতীয় সমাজের একটা চরম সত্যকে, এক স্পষ্ট জীবন যাত্রাকে এবং সেই সময়কার মানুষের মনোভাবকে, যা ভীষণ ইঙ্গিতপূর্ণ, আমরা শুনব। অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে দু একটি কাহিনী মাত্র আমরা তুলে ধরব আগামী পর্বে। নমস্কার।